সফল টিকা কার্যক্রমের পরও সিলেটে থামছে না হাম ও এর উপসর্গে মৃত্যু। সচেতনতার অভাবে আক্রান্তদের বেশিরভাগই এখন টিকার আওতায় আসেনি। স্বাস্থ্য বিভাগ বলছে, গর্ভাবস্থায় মায়েদের পুষ্টিহীনতার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া হামে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। সিলেট থেকে নাজাদ আহমেদ প্রকাশের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিলেটে থামছেই না হামের তাণ্ডব। গত মাসে হামের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে এলেও চলতি মাসে আবারও লাগাম ছাড়া। হাম উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। সংশ্লিষ্টদের মতে, টিকা কার্যক্রম সফল হলেও বর্তমানে আক্রান্তদের বেশিরভাগই টিকার আওতায় আসেনি। অনেকে টিকাদান কার্যক্রম সম্পর্কে জানতেনই না। টিকা এগুলা দিছি না, জানি না পুরা সবার পাইছে কিনা। কেন খবর পাইছি দূর ওই জায়গা আমাদের হামের কোন টিকা যায় নাই, না যার কারণে আজকে আমার বাচ্চা হাম রোগে আক্রান্ত। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে 300-র বেশি রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক, নার্স বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছেন তাদের আসলে উপর একটু প্রেসার পড়ে যাচ্ছে। এগুলা নিয়ে আমরা আসলে বিভাগীয় পরিচালক বা আমাদের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তাদের সাথে নিয়ে আমরা বসবো, শীঘ্রই বসে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব। এদিকে পরিস্থিতি মোকাবেলায় বড় পরিসরে নতুন করে টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমাদের একদম ওয়ার্ড লেভেল পর্যন্ত টিকা কার্যক্রম চলমান আছে। আমরা হামের ক্যাম্পেইন করেছি বা প্লাস রুটিনও আমরা টিকা দিয়েছি। এ বিষয়ে চলতি সপ্তাহেই আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নাজাত আহমেদ প্রকাশ, নিউজ 24, সিলেট।